সুপ্রিয় শিক্ষার্থী, কাশীপুর বহুমুখ উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কোভিড-19 কারণে তোমরা ঘরে আছো এবং নিরাপদে আছো এবং তোমাদের সুস্থতা কামনা করি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা ক্লাসে যাই, অনলাইন ক্লাসে। আজকে আলোচনা করব ক্রিয়ার কাল নিয়ে। ক্রিয়ার কাল, কাল অর্থ হলো সময়। হলো সময়। ব্যাকরণের ভাষায় কাল অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। ব্যাকরণের ভাষা হচ্ছে কাল অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। তাহলে ক্রিয়া সম্পাদনের সময়কে, ক্রিয়া সম্পাদনের সময়কে ক্রিয়ার কাল বলে। তাহলে কাল অর্থ হলো সময়, ব্যাকরণের ভাষায় ক্রিয়া সম্পাদনের সময়কে ক্রিয়ার কাল বলে। কাল 3 প্রকার। আমরা এখন কাল 3 প্রকার। ক্রিয়ার কাল 3 প্রকার, যথা এক নম্বর হচ্ছে অতীতকাল, বর্তমান কাল এবং 2 নম্বর হচ্ছে বর্তমান কাল, আর 3 নম্বর হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল। তাহলে আমরা এখন অতীতকাল কাকে বলে তা আলোচনা করব। তাহলে কাল হচ্ছে কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে অতীতকাল, বর্তমান কাল এবং হচ্ছে ভবিষ্যৎকাল। যে ক্রিয়া, কাজ অতীত কালে সংগঠিত হয়ে তার ফল সম্পূর্ণ হয়ে গেছে তাকে অতীতকাল বলে। অতীতকাল। যে ক্রিয়ার কাজ অতীতকালে সংঘটিত হয়েছে, তার ফল সম্পূর্ণ হয়ে গেছে, তাকে অতীতকাল বলে। এখন আমি ঢাকা গিয়েছিলাম। তাহলে গিয়েছিলাম হচ্ছে অতীতকাল। মানে যে আমি ঢাকা যাওয়ার পরে যে কাজটা শেষ হয়ে গেছে, তার ফল এখনো আর কোনো বাকি নাই, তাহলে তাকে অতীতকাল বলে। এখন হচ্ছে বর্তমান কাল। দ্বিতীয় নাম্বার হচ্ছে বর্তমান কাল।
যে ক্রিয়া বর্তমানে সংগঠিত হবে তাকে বর্তমান কাল বলে। যেমন হচ্ছে যে রহিম ফুটবল খেলে। এখানে খেলাটা হচ্ছে বর্তমান কাল। করিম বই পড়ে, এটা পড়ে হচ্ছে বর্তমান কাল। যে কাল বর্তমান, যে ক্রিয়া বর্তমানে সংগঠিত হয় তাকে বর্তমান কাল বলে। যেমন আমি ভাত খাইতেছি, এটাও বর্তমান কাল। আর তৃতীয় নম্বর হচ্ছে যে ভবিষ্যৎকাল। যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে কালে সংগঠিত হবে তাকে ভবিষ্যৎ কাল বলে। যখন আমি এখন ভবিষ্যৎকাল, যে ক্রিয়ার কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে তাকে ভবিষ্যৎকাল বলে। যেমন হচ্ছে যে আমি আগামী সপ্তাহে ঢাকা যাব। আমি আগামী সপ্তাহে ঢাকা যাব। আমি আগামী সপ্তাহ ঢাকা যাব। বা আমি আগামী মাসে ঢাকা যাব। ঢাকা যাচ্ছি, আমি ঢাকা যাব। আমি আগামী মাসে ঢাকা যাব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এগুলা বাড়িতে বসে এগুলা প্র্যাকটিস করবে। আজকের মতো এখানে বিদায়। ধন্যবাদ, ভালো থাকবে।